বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ নাটক বাঙালির কণ্ঠস্বর। রচনা ও প্রযোজনা ড মোহাম্মদ মঞ্জুরুল হক। নাট্যানুষ্ঠান বাঙালির কণ্ঠস্বর। প্রিয় শত্রুমণ্ডলী, সেদিন ছিল ফাল্গুনের 23 তারিখের বাংলাদেশ। অপরাহ্নের রৌদ্র প্রতিফলিত হচ্ছিল বাংলার টিনের চালে। গ্রামে গঞ্জে, হাট বাজারে উদ্বিগ্ন মানুষ। টুঙ্গিপাড়ার বাইগর নদীর ধারের খোকা আজ কি বলবে? সবার অধীর প্রতীক্ষা, কি হবে আজ, কি বলবে 7.5 কোটি মানুষের নেতা? শত্রুমণ্ডলী, ইতিহাস কাঁপানো সেই অপরাহ্নের গল্প শোনার আগে এ পালাই শোনাবো বাঙালির ইতিহাসের কয়েকটি পাতার বয়ান। 1947 সালে দ্বিখণ্ডিত হলো ভারতবর্ষ। জন্ম নিল দুটি দেশ, ভারত আর পাকিস্তান। 48 সালে জিন্না যখন ঘোষণা দিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, প্রতিবাদে মুখর হয়ে উঠল বাঙালি জাতি। স্লোগান উঠল, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। 48-এর 11ই মার্চ রাষ্ট্রভাষা দাবি দিবস। সেদিন রাষ্ট্রভাষার বাংলার দাবির মিছিল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তরুণ নেতা শেখ মুজিবকে। কারাগারের ভেতর থেকেই তার নির্দেশে চলতে থাকলো ভাষার আন্দোলনের সংগ্রাম। 52 21শে ফেব্রুয়ারি পাকিস্তানিরা আমার ভাইয়ের বুকে চালালো গুলি। রাষ্ট্রভাষার দাবিতে রাজবন্দীদের দাবি আদায়ের পক্ষে চলল শেখ মুজিবের অনশন। অবশেষে হার মানল পাকিস্তানের শোষকেরা, মুক্তি দিল শেখ মুজিবকে। আসরের সুধীজন, বাঙালির আন্দোলন হলো শুরু। 54-র যুক্ত ফ্রন্ট ভেঙে দিয়ে 58-তে এলো আইয়ুবের মার্শাল ল। চলল 10 বছর। 62 শিক্ষা আন্দোলনে প্রাণ দিল ছাত্ররা। 66 সালে এলো বাঙালির প্রাণের দাবি শেখ মুজিবের 6 দফা। এরপরে 69-এর 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবকে বাঙালি জাতি ডাক দিল বঙ্গবন্ধু বলে। 69-এর গণ আন্দোলনে ভেসে গেল আইয়ুব শাহী, এলো কুখ্যাত ইয়াহিয়া। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ হলো সংখ্যাগরিষ্ঠ দল আর বঙ্গবন্ধু হলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। 1971 কিছুতেই জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না পাকিস্তানি শাসক গোষ্ঠী। অবশেষে 7ই মার্চে রেস কোর্সে বঙ্গবন্ধু জানিয়ে দিলেন চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25শে মার্চ নিরস্ত্র ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি ঘাতকেরা। ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু ঘোষণা করলেন মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা। শুরু হয়ে গেল বাঙালির চূড়ান্ত মুক্তিযুদ্ধ। টিনের চাল আর কুড়ে ঘর হয়ে উঠল এক একটি দুর্গ। বাঙালি ঝাঁপ দিল যুদ্ধের আগুনে। সুতিপাড়ার যুদ্ধে হইল শহীদ সুরুজ মিয়া, ঝাঁঝরা বুকে রক্ত ঝরে হাজার পিনকি দিয়া। এই মাটির তলে ঘুমায় কত মুক্তিযোদ্ধা শেষে, শহীদ সুরুজ মিয়া বাংলার পলি মাটিতে মিশে।
এই তো আমি সুরুজ মিয়া আবার ফিরে আইছি। আইছি ৭১-এর শহীদ সুরুজ মিয়া। অহনো বুকে পিঠে পাকিস্তানি মেশিন গানের গুলি। আইছি বাংলার মাটির ভিতর থিকা। আইছি আপনাগো কাছে। এই তো আইছেন ব্যাবাক মানুষ। আসেন সকলে। আন্ধার রাইতের তারা যেমন আকাশ ঘিরা ধরে, তেমন কইরা বসেন সবে আঙ্গিনা ঘিরা। আমি ৭১-এর শহীদ সুরুজ মিয়া। আমি ইতিহাসের ভিতর থিকা উঠা আসি বাংলার মাটির ভিতর থিকা। সুরুজ মিয়ার দেহ আর বাংলার মাটি মিলামিশা এক হইয়া যায়। তয় বাড়িয়া ছিল কোনো এক বংশী গাঙ্গের পারে, এক গায়ে নিভৃত নিরালায়। বংশীগাঙ্গের পাড়ে ছনের চালে খড়ির বেড়ার ঘর সুরুজ মিয়ার। ঘরে আছে মার বানু, আছে সুরুজ মিয়ার বোন মাজেদা, স্বামী তার ঢাকার রিক্সাওয়ালা। বানু সুরুজ মিয়ার বউ। গোয়াল ঘরে মেঘের মতো সাদা রঙের একটা গাই, নাম ধবলি, আর একটা ষাঁড় রুস্তম। আরে যাইতাছি রে ধবলি, যাইতাছি, একটু সবুর কর। খৈল করে ভিজাইছি। আরে রুস্তম, তুই দেখি চক্ষু গরম করে চাই আসস। আরে করস কি এই গুতা দিবি নাকি? হ্যাঁ, এই পারস্য শহরের সোরহাব রুস্তমের গপ্প হুনছস? হন, এক আসিল এক দেশ, নাম তার পারস্যনগর। সেইখানে আইলো বিরাট বীর রুস্তম। রাজকন্যারে করলো বিয়া। বিয়া কইরাই রুস্তম আবার যুদ্ধে গেল গিয়া। তাগো এক পোলা হইল, কিন্তু রাজকন্যা মনে করলো পোলা হইছে জানলে রুস্তম পোলারেও যুদ্ধে নিয়ে যাইব। তাই পোলা হনের খবর জানাইল না রুস্তম রে। পোলার নাম রাখলো সোরহাব। শেষে সোরহাব আর রুস্তমের দেখা হইল গিয়া জঙ্গের ময়দানে। যুদ্ধ বাপে পুতে, কেউ কাউরে চিনে না। শেষে রুস্তম যখন খঞ্জর বসাইল পোলা সোরহাবের বুকে, তখন গিয়া রুস্তম বুঝলো এইটা তার পোলা। এই একই গপ্প গরুরে দৈনিক শুনে কি লাভ হয় তোমার চাষা? চাষা বসা যাই কস না কেন বউ, ওই ধবলা রুস্তমই হইল গিয়া আমার গপ্পের সমজদার। হ, যেমন গরু তেমন তাকে রাখাল। যাই কসবো, ধবলি আর রুস্তম মোহন ক্লাস 7-এ উঠছে। সামনে শুক্রবার বাদ জুমা ধবলি আর রুস্তমের পরীক্ষা। হ্যাঁ, তোমার কাম হইল গিয়া পরীক্ষার টাইমে অগো পানি খাওয়ানো। তুমি হইলা গিয়া আমার স্কুলের দপ্তরি। ইয়াল্লাহ, এই পাগলের ভালো করো আল্লাহ, নইলে আমারে পাগল বানাই দাও মা গো মা। চুপ 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 করবো, চুপ। তোরে আমি যে কেমন ভালোবাসি তা শুধু যে আমাকে সৃজন করছে এই জানে। তোরে আমি যে কার মতন ভালোবাসি। কার মতো ভালোবাসো চাষা সুরুজ মিয়া? কও দেখি। তোরে তোরে আমি এই ধবলাইয়ের মতো ভালোবাসি। ও মা গো, তোমার বলা আমারে গরুর মতন ভালোবাসে, এমন বলা তুমি জন্ম দিছিলা? ও মা, মা গো। কি হইছে ভাইজান? ভাবি অমন সিকুর পাইরা গেল কেন? আর কইস না বোন, কইস না। ধবলি আর রুস্তমেরে আমি পড়াই। কি? হ্যাঁ, ওরা হইল গিয়া আমার বাধ্যগত ছাত্রছাত্রী, আর আমি হইলাম অগো গুরু। কও কি ভাইজান, তুমি গরু মাস্টার? গরু কইস না মাজেদা, তাতে ওরা মাইন্ড করে। ওরা হইল গিয়া আমার শিষ্য। আচ্ছা আচ্ছা, এই তুই ক মামু কাশু, আমি কি গরুর মাস্টার? হ সুরজ মামু, মাই তো তাই কয়। রে, এই সকল মানুষ নিয়ে আর পারা গেল না। ভাইজান, এই যে এই লও তোমার লুঙ্গি আর গামছা। ওহন লুঙ্গি গামছা দিয়ে কি করুম রে? কেন, আমগো বাড়ির পিছে একটা পানা পুকুর আছে না? হ আছে, বরফের মতো ঠান্ডা তার পানি। ওইখানে ডুব দিলে পাগলও ভালো হইয়া যায়, বুঝলি? ওই পানা পুকুরে তুমি একটা ডুব দিয়া হো। হ্যাঁ, কেন 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 পানা পুকুরে ডুব দিমু কেন? তুমি না কইলা ওই পানা পুকুরে ডুব দিলে পাগল ভালো হয়। হ, আমাকে বাবা পাগলা ভালো হইয়া গেছে। তুমিও ভালো হইয়া যাইবা। ঠিক কইছস বই না, ঠিক। হ্যাঁ, কি কইলি? আমি কি বাবা পাগলা? তুই আমারে পাগল কইলি? মামা পাগল পাগল। খারা দেখাইতেছি মজা, খারা।
খারাপ। আরামে খারাও, সোজা হও। এই বানু, তো সোজা হইয়া খারা। না, আমি খারামু না। আমি খাড়াইতাছি ভাইজান। আরে খারা না একটু বউ, তাইলে খারাইয়া স্যালুট দেওয়ান লাগে। মামু আমি আছি তোমার লগে, আমি তোমার নেতারে সেলুট দিব। খালি আমার নেতা না রে কাশু, আমাকে বাঙালি জাতির নেতা। তোমার নেতা দেখতে কেমন মামু? তারে তো দেখি নাই রে ভাইগনা। হুনসি হ্যাঁ হিমালয় পাহাড়ের মতন এক মানুষ, বেবাক মানুষের মাথার উপর দিয়া তার মাথা দেখা যায়। মানুষ কি পাহাড় হয় মামু? হয় হয় মামু, হয়। মানুষ পাহাড়ের চাইও বড় হয়। যা হইছে আমাকে বঙ্গবন্ধু। আমি কবে হিমালয় পাহাড়ের মতো উঁচা হমু মামু? যেদিন তোর ভিতরে বঙ্গবন্ধু জন্ম নিব, সেই দিন তুই হিমালয় পাহাড় হবি। কি যে কও মামু, কিচ্ছু বুঝি না। বুঝবি, একদিন বুঝবি রে। যেদিন ঘরে ঘরে হইব লক্ষ মুজিব, সেই দিন বুঝবি। তোমার ধবলিয়া রুস্তম রে নিয়া মাঠে যাইবা নাইস ভাইজান? না, আইজ অগো ছুটি, আর ওরা পাকিস্তানের মাটিতে হাল চষব না। আইজ আমাকে নেতা আইব, তার ঘোষণা আইব। এই ঘোষণার লাইগা বৈশা আছি 1947 সাল থেকে। তোমার জন্মের আগে থেকে বসে আছো নেতার জন্য। এখানে নেতা আইব কোথন? আইব আইব, এই যে গলার লগে রেডিওটা বাইন্দা থুইছি, ওইটার ভিতর দিয়ে আইব। এই যে সময় হয়ে গেছে, এই আমি রেডিও চালু দিলাম। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। শেখ সাহেব জয় বাংলা কইল না, মনে হইল বুকের ভিতর কেমন রক্ত সরাত করে উঠলো। কিষান আষাঢ় মাইশা প্রথম জোয়ারের মতো সলাৎ করে উঠল রে বউ। আমাকে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবার কইছে। আমাকে আছে কি রে বউ? আমাকে আছে লাঙ্গল, কাশি, নিরানি, আর ওই রুস্তম আর ধবলি। ওরা ছাড়া তো আর কিছু নাই। কেন, মা আছে, মাজেদা আছে, আমি আছি না। আর আছে তোমার মুন্ডা, যে মনে তুমি মাটির বুকে ফসল ফলাও। যে মনটা দিয়ে আমি তরে ভালোবাসি। বাবি, আমি গেলাম ভাত চড়াইতে। তোমগো কথার মধ্যে আমার না থাকুনি ভালো। যা যা যা, বাইগনের ভর্তা করিস, লগে ভাপ উঠা গরম ভাত। আইসা ভাইজান। আর কাউরে ভালোবাসো না কিষান? হ, ভালোবাসি তো। কারে ভালোবাসো? ভালোবাসি আমাকে সন্তানের মতো ওই ধবলি আর রুস্তম পালন রে। দূর, বেবাক ভালোবাসা ওই গরুর লাইকা। আমার লাইকা কিছু নাই? তোর লাগে তো সব বানু। তোর লাগে আকাশ বাতাস চন্দ্র তারা, তোর লাগে আমার বাউল গান। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। তোমার মনের মানুষ কেডা কিষান? কেন, তুই বানু? আরেকজন আছে তোমার মনে, আমি জানি। বিশ্বাস কর বানু, তুই ছাড়া আর কাউরে ভালোবাসি না। এই ধবলি আর রুস্তমরে সাক্ষী রেখা কই, আমি খালি তরেই ভালোবাসি বউ। আর একজন রে আমার চাইতে বেশি ভালোবাসো। তোর চাইয়া বেশি ভালোবাসি? কারে রে বউ? তার নাম শেখ সাহেব।
আমাকে ব্যাবাকের ভালোবাসার নাম তো বঙ্গবন্ধু। তার ভাষণ শুনলে মনে হয় যেন আমি যাত্রাগানের হেই সিরাজউদ্দৌলা বুকে রক্ত দিয়া যে ইংরেজগো কাছ থেকে দেশটারে স্বাধীন করবার চাইছে। যখন বঙ্গবন্ধু কয় রক্ত যখন দিছি আরো দিমু, তবু এই দেশের স্বাধীন কইরা ছাড়ম ইনশাল্লাহ, তখন মনে হয় বুকের ব্যাবাক রক্ত ঠাইলা দিয়ে আসি তার কাছে, তাই দিয়া যেন সে পাকিস্তানিগো কাছ থেকে দেশটারে স্বাধীন করে। এই বুঝলি বউ? না করলে বুঝুম কেমনে? ও তাও তো ঠিক। চিন্তা করছি একটা স্কুলের ঘন্টা কিনুম। ঘন্টা? ঘন্টা দিয়ে কি হইব? কেন? আমার ছাত্র ছাত্রীকে জন্যে। তোমার আবার ছাত্রছাত্রী কেডা? কেন, ওই যে আমাকে গাই ধবলি আর সার রুস্তম, ওরা ঘন্টা দিলেই খাইব, ঘুমাইব, আমার ক্লাস করব, মাঠে যাইব, সব হইতে হইব ঘন্টায় ঘন্টায়। সুরুজ মিয়া, যে বেগম সাহেবা, তুমি কি জন্ম থেকে পাগল আছিলা নাকি পরে পাগল হইছো? পুরুষ মানুষ জন্মের সময় আধা পাগল হয়েই জন্মায়, আর পুরা পাগল হয় বিয়ার পরে। উফ, অসহ্য। মাজেদা, আয় মাজেদা। আসি ভাবি। আমারে ডাকছো মিয়া ভাই? হ শুন, করিম খবর পাঠাইছে তোর ঢাকায় যাওনের লাইগা। একলা ওর খাওন দাওনে খুব কষ্ট হইতেছে। আইজার ছোট ভাই রহিমুদ্দি ঢাকায় যাইব, তুই রেডি হয়ে যা। রহিমুদ্দির লগে আইজ ঢাকায় যাওন লাগবো তোর। আমি তোকে লঞ্চে উঠাই দিয়ে আসুম। যা তুই রে যা। আর একটা দিন মাজেদা থেকে গেল হয় না? দেশের অবস্থা ভালো না বানু। পশ্চিম পাকিস্তানিরা দানাই বানাই শুরু করছে। বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না ছাড়ার নানান তাল বাহানা শুরু করছে। যে কোনো দিন ব্যাপার কিছু বন্ধ হয়ে যাইব, তখন আর মাজেদা করিমের কাছে যাইবার পারবো না। এই শোন, একটু পরে রহিমুদ্দি আইব তরে নিবার। যা মাজেদা, তুই আর হবন। তোমারে থুই আমার যাইবার ইচ্ছা করে না ভাবি, আমি যামু না। দূর পাগলি, আমি তো আছি। এই করিমের কষ্ট না হইলে কইতাম থাইকা যা, মন বেশি খারাপ হইলি খবর পাঠাইস। ওই যে লঞ্চের খালাসি শুকুরের কাছে তোর ভাই গিয়া তোরে নিয়ে আইব। যা, টিনের বাক্সটা গুছাই ফেল যা। আমি গাঙ্গে থেকে একটু ডুব দিয়ে আহি। অগত লঞ্চ গান পর্যন্ত আগায় দাউন লাগবো। মামু, হ্যাঁ কবে না? তোমারে তো আমার যাইবার মন চায় না মামু। দূর পাগল, এটা কি চিরদিনের লাইগা যাওন রে? হ্যাঁ, এই তো যাবি কয়দিন পরেই তো আবার তোকে নিয়ে আসুন। আবার আমার নিয়ে আইবে তো মামু? হাসা করে কও। হাসা 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 রে মামু হাসা। তরে থুইয়া কি তোর মামু দূরে থাকবার পারে? অন যা 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 যা, জামা কাপড় পিনতে একেবারে রেডিও, লঞ্চ আয়া পড়বো তো। তাইলে যাই মামু। যাউন নাই বাবা, তুই আবার আইতে আইতে দেখবি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে ফেলাইছে। দিন যায়, ভুট্টো আর ইয়াহিয়া আলোচনার নামে সময় নেয়, আর এর মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে আসতে থাকে সৈন্য সামন্ত আর অস্ত্র, আর ওদিকে ছাত্র জনতার মধ্যেও চলে অস্ত্র প্রশিক্ষণ। যার যা আছে তাই নিয়ে চলে প্রস্তুতি। জয় বাংলা, বাদ দাও মা। ওই তোর কি মাথা খারাপ হয়েছে সুরুজ? হ্যাঁ, সারাদিন খালি জয় বাংলা জপতাছস। ওরে শেখের বেটা তোরে কি জাদু করলো ক দেহি? তারা তো দেখি নাই মা, কেবল তার কণ্ঠ শুনছি। ভাষণ নামা যেন মুক্তাল হোসেনের সহি বড় জঙ্গনামার পয়ার হুনি। এই যে এরকম, আয় 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 তবে তো হোসাইনে বাগে থামাইলো ঘোড়ার, খাপেতে রাখিল মর্দ হাতের তলোয়ার, ইমাম চলিয়া আইল নদীর কিনারে, পানি দেখে বড় খুশি হইল অন্তরে। আয় 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 খোসালে সৈয়দ জাদা যায় পানি পিতে, উঠাইয়া লয় পানি আপনার হাতে, মুখের নিকটে যদি লয় পানি পিতে, ফরজন্দ ইমামের বাত পড়িল মনেতে, এই পানি বিনা মোর ফরজন্দ ইয়ার, তামাম মরিয়া গেল কারবালার ভিতর, তামাম শহীদ হইল পানি না পাইয়া, একেলা পিব পানি সব হারাইয়া। আহা, আমাকে বঙ্গবন্ধু আমাকে সবার জন্যে পাকিস্তানি এজিদের ছুরির সামনে 22টা বছর জেল জুলুম সহ্য করছে।
তোমার জন্যে, আমার জন্যে। আহা, কবি গানের মতো কেমন মিল দিয়া ভাষণ দেয়। এই যে কাঁচা মরিচ পেঁয়াজ নুনও আছে, পান্তা ভাতটা খাইয়া নে। কি রে, কি হইলো, খাস না কেন? কিছু না মা, মনে হলো দেশে যখন যুদ্ধের দামামা বাজে, এই সময় আমাকে শেখ সাহেব, আমাকে বঙ্গবন্ধু না জানি কি খায়, তার মাকে তার এমন আদর করে পান্তা ভাত আর কাঁচামরিচ দিবার পারে? এই দেখ তরে ছাড়া কি আমি খাইবার পারি ক? তুই হইলি আমার নারী কাটা দন, শেখ সাবো তো তাই। মা, মাগো, পাকিস্তানিগো কাছ থেকে যদি কোনোদিন স্বাধীন হয় দেশ, আমি বঙ্গবন্ধুর লাগিয়া গামছাই বান্ধা পান্তা ভাত আর কাঁচামরিচ নিয়ে যাবো। আমার মায়ের হাতের পান্তা ভাত আর তার মায়ের হাতের ভাত তো একই মা। বাবা রে, শেখ সাহেব আমাগো স্বাধীনতা চায়, তারে তাই দে। মা, তাই দিও। তুমি দেখো মা, তোমার এই সুরুজ তাই দিও। জলভর সুন্দরী কন্যা, ও কন্যা জলে দিস ঢেউ, এমন সুন্দর দুপুর বেলা, সঙ্গে নাই তো কেউ কন্যা, জলভর সুন্দরী কন্যা রে। আহা হা, চাষা সুরুজ মিয়ার রস দেখি উতলাইয়ে উঠছে। তা কারে দেখে এত রস? আমার কবি গানের রসিয়া তো একজনই, আর এইটা হলো গিয়ে আমার বউ। এই 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 গাঙ্গের পারে হাজার মানুষ, সুরুজ মিয়া কাছে আইবা না কইলাম। কাছে এলে কি করবা শুনি? গাঙ্গে চাপ দুমু। তাহলে আমিও দিমু। তুমি হও গহীন গাং, আমি ডুববা মরি। যাত্রা পালা দেখা তোমার মাথাটা গেছে কিষান। আইবার পথে এই পানা ফুলটা নিয়ে আইছি রে বউ। কি করবা? তোর খোপাই দিমু। ইস, চারদিকে এত মানুষ। এটা যদি সোনার নত হইতো তাইলে আর মানুষ থাকতো না। দাও কিষান, আমার খোপায় পড়ায় দাও। এই এই দিলাম। আহা, পানা ফুল তোর খোপায় কেমন আলো ছড়াইব। বিয়ার পর এইরকম একটা নায়ে মাইক বাজাইতে তুমি আমার নিয়ে আইছিলা তোমার বাড়ি। নায়ে বইয়া যে কত কথা ভাবতাছিলাম। কি ভাবতাছিল বউ? ভাবতাছিলাম পুরুষ মানুষ না জানি কেমন হইব, ভূত প্রেত দেও দৈত্যী। কি দেখলা? দেখলাম আমার মানুষটা ভরা গাঙ্গের মতন মানুষ। গাঙ্গের পানি যেমন নাও ভাসায় রাখে, হ্যাঁ তেমনি আমার ভাষায় রাখছে সারা জীবন। দেশটা স্বাধীন হইলে তরে নাইর নিয়ে যামু, বিরাট একটা নাও ভাড়া করে বউ। তখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ, স্বাধীন নাও। তাই জানি হয় কিষান, স্বাধীন দেশে স্বাধীন নায়ে তুমি আমারে নাইও নিয়ে যাইও। যাও কইলা নাইয়া রে। আলোচনার ছলে ইয়া হিয়া সৈন্য আনে, অস্ত্র আনে দেশে, সৈন্য আনে গভীর রাইতে নানান ছদ্মবেশে। চট্টগ্রামে সোয়ার জাহাজ আনে গোলাগুলি, অস্ত্র নামায় সাহসকার আছে বীর বাঙালি। 25শে মার্চ রাইত নামে ঘুমন্ত বাঙালি, হানাদাররা ঝাঁপাই পড়ে লইয়া গোলাগুলি। 26শে মার্চ শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা, শুরু হইল মুক্তিযুদ্ধ, রক্তে স্বদেশ কেনা। ভেঙে ফেল কল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান। মা, মাগো, বানু। কি হয়েছে রে সুরুজ?
কি হয়েছে? যুদ্ধ শুরু হয়ে গেছে মা, যুদ্ধ শুরু হয়ে গেছে বানু। কষ কি সুরুজ? হ মা, কাল রাইতে পাকিস্তানি শয়তানেরা ঢাকা শহর শ্মশান করে দিছে। যেইখানে যারে পাইছে গুলি করে মারছে। হায় হায়, ছাত্র, পুলিশ, রিক্সাওয়ালা যারে যেখানে পাইছে গুলি করে মারছে। হি আল্লাহ, লাখ লাখ মানুষ পলাইতেছে ঢাকা ছাইরা মা। আমাকে এইখান দিয়েও পলাইয়া যাও না মানুষের ঢল। বুড়া, জোয়ান, অবলা নারী, পোলাপান বেবাক্ত পলাইতেছে। হায় হায় রে আল্লাহ। হায় হায়, লও আমরাও পলাই। হ হ, হ, ল ল যাই সুরুজ, আমরাও পলাই যাই, নইলে আমার ঘরে মাইরা ফালাইব। কি রে, কি হইল, কি হইল রে সুরুজ? ব্যাপার কিছু গোছায় ল, ল পালাই। না মা, আমি পলামু না। পলাবি না? কি করবি তুই? হ, কি করবা তুমি? অগো ক্ষমা নাই, ঘুমের মধ্যে বাঙালি গো মারছে ওরা, অগো মাপ নাই। শুনছি আমার বঙ্গবন্ধুরে ধইরা নিয়ে গেছে ওরা, অগো ক্ষমা নাই মা, অগো ক্ষমা নাই। কি করবা তুমি সুরুজ মিয়া? হি আল্লাহ, 23 বছর ধইরা আমরা খালি মরতাছি আর মরতাছি। আর না মা, আর না, এইবার ঘুইরা খারামু। বঙ্গবন্ধু তো কইই দিছে, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবা। কি করবি, কি করবি রে সুরুজ, তুই কি করবি? অগো ভাতে মারুম, অগো পানিতে মারুম, আর আর কি পারো তুমি? আর পারি বঙ্গবন্ধুর কথায় জীবন দিবার। কমান্ডার সাহেব, আমারে মুক্তিযুদ্ধে নিবেন না? তুমি তো খুব নরম মনের মানুষ সুরুজ মিয়া। কোনোদিন আন্দোলন সংগ্রাম দেখো নাই, রক্ত দেখো নাই, তুমি কেমনে যুদ্ধ করবা? তুমি ঘরে ফিরে যাও। মানুষের মন কাদা মাটির লাহানি নরম থাকে, কিন্তু তারে পুরাইলে হে পোড়া মাটির মতো কঠিন হইয়া যায়। আমার বঙ্গবন্ধুর মন কত নরম দেখেন কমান্ডার সাহেব, কত নরম। শেখ সাহেব যখন কয় কি কইরা আমার মায়ের কোল খালি করা হইছে, কি কইরা আমার মানুষের হত্যা করা হইছে, তখন তার কি নরম দিল। আবার হেই বঙ্গবন্ধুই যখন কয় আমরা অগো ভাতে মারুম, পানিতে মারুম, তখন পাথরের লাহান কঠিন এক বঙ্গবন্ধু। আমিও মানুষের দুঃখ দেখা, পোয়াতে নারীর কষ্ট দেখা, দুধের বাচ্চার কান্দন দেখা, আমার বইনের ইজ্জত উঠতে দেখা পাথর হয়ে গেছে কমান্ডার সাহেব। সুরজ, তুমি বাড়ি যাও, তোমার মা বউয়ের সাথে কথা বলো, তারপর সিদ্ধান্ত নিয়ে আবার আসো। তুমি সহজ সরল মাটির মানুষ, দেশ স্বাধীন হওয়ার পর তোমার মতো কিষানও লাগবে বঙ্গবন্ধুর। ঠিক আছে কমান্ডার সাহেব, আমি যাইতেছি, তয় আমি আবারও আসুম। তোমার কাছে কি কোনো অস্ত্র আছে সুরজ মিয়া? আছে কমান্ডার সাহেব, সবচাইতে বড় অস্ত্ররাই তো নিয়ে ঘুরতাছি। বন্দুক, রাইফেল? বঙ্গবন্ধুর কাছেও কি কোনো অস্ত্র আছে কমান্ডার সাহেব? আছে দেশ আর দেশের মানুষের জন্য পদ্মা, মেঘনা, যমুনার বাণীর মতো ভালোবাসা। আমার অস্ত্র দেশের জন্য ভালোবাসা। কি কস তুই সুরুজ? তুই মুক্তিযুদ্ধে নাম লেখাইবি? এটা তুমি কি কইলা? তুমি যুদ্ধে গেলে মারে লইয়া ধবলি রুস্তমরে নিয়া আমি যাবো কই? মাজেদা বাড়িত ফিরত আইছে মা। ওরে পাকিস্তানি মিলিটারিরা ধইরা নিয়ে অত্যাচার করছে, ওর বাচ্চাটারে বেয়নেট দিয়ে খোঁচায় মারছে, ওর জামাই করিম রে রিক্সার উপর গুলি করে মারছে। ক্যাম্পে যাওনের পথে বেবা খুনছি মা, বেবা খুনছি আমি মা। মাজেদা কই, মাজেদা কই, ওর ডাকো। কান্দিস না মাজেদা, কান্দিস না বোন। আর একবার ক কি হইছে? কাশুরে পাকিস্তানিরা কি কইরা মারছে আমি তোর মুখ থেকে শুনবার চাই। আমি আরো কষ্ট পাইবার চাই, যেন মনটা আমার পাথর হয়ে যায়। করিমের রক্তের কসম, তোর ইজ্জতের কসম, তোর সন্তান কাশু রক্তের কসম, শোধ আমি নিমই। কি গো ভাইজান, বসে কি গো প্রতিশা মার্চ করিম রিক্সা নিয়ে বস্তিতে ফেরার পথে সেই সময় আটকা পাকিস্তানি শয়তানগুলা বাইরে আসে, আইসাই ম্যাক বৃষ্টির মতন গুলি চালায়।
গুলি লাগে সোজা করিমের মাথায়। করিম রিক্সার উপরে ঢুইলা পড়ে। হেরা তারপর আমকো বস্তিতে আগুন, ঘর পোড়া গরুর মতন মানুষজন দিক বিদিক জ্ঞান হারা হইয়া ছুটতে আছে। তখন ওরা আমার কাশুরে আমার কোল থেকে কায়রা নিয়া বন্দুকের মাথার ছুরি দিয়া গাইতে পালায়। আমার টেরাকে উঠাইয়া নিয়ে যায় ক্যাম্পে। ভাইজান ওরা যে কি অত্যাচার করছে ভাইজান, সেই কথা আমি আর কইতে পারবো না ভাইজান। আর কোন লাগবো না বোন, আর কোন লাগবো না। করিমের বুকে রক্ত ঝরছে বোন, আমার বোন তার ইজ্জত হারাইছে। কাশুরে বেয়নেটের মাথায় গাইতে উল্লাস আনন্দ করছে পাকিস্তানের কুত্তারা। মা, মাগো। সুরজ, তুই মুক্তিযুদ্ধে যাইবার চাইছিলি না? হাও মা। যা যা, মুক্তিযুদ্ধে যা। যাবো মা। আমি মা, আমি তোর গর্ভধারিণী মা। আমি তোরে যুদ্ধে যাইবার আদেশ দিলাম, আমি তোরে যুদ্ধে যাইবার আদেশ দিলাম সুরজ। আমি তোরে দেশের জন্য দিয়া দিলাম, দেশের জন্য দিয়া দিলাম। তো একটা কথা, দেশ স্বাধীন না কইরা ফিরবি না, দেশ স্বাধীন না কইরা ফিরবি না। দেশ স্বাধীন কইরা ফিরুম মা, দেশ স্বাধীন কইরা ফিরুম। আমি যাই মা, আমি যাই। আল্লাহ তোরে দেশ স্বাধীন করবার ক্ষমতা দিক। আমার বাচ্চাটারে মারণের বদলা নিও ভাইজান। একটা একটা করে শোধ নিমু বোন। তোর পায়ের কাছে পয়রা পরাণ ভিক্ষা চাইবো পাকিস্তানি কুত্তারা। যাই রে বোন, যাই। খারাপ সুরজ মিয়া, তুমি যুদ্ধ করবা, আমারে তো কোনো কাম দিয়া গেল না। বানু, তোর মনটা বিলের মতোই বড়। তোরে দিয়া গেলাম পলায়ে যাওয়া মানুষের সেবাকরণের ভার। বঙ্গবন্ধু ঘরে ঘরে যে দুর্গ গড়বার কইছে, এই দুর্গ হইল আমাগো ঘর, আর তুই তার কমান্ডার। আমি যাই রে বানু, আমি যাই, সময় নাই। আর কিছু কইয়া গেলে না কিষান? দেশ স্বাধীন হইলে বিরাট একটা নায়ে তোরে নাইর নিয়ে যাব। তুই আমার বাংলাদেশ বানু, তুই আমার বাংলাদেশ। আমি সেই দিনের আশায় রইলাম কিষান, সেই দিনের আশায় রইলাম। অ্যাটেনশন! শোনো, তোমাদের টিম লিডার হিসেবে প্রত্যেকটা অপারেশন সাকসেসফুল করেছে সুরুজ মিয়া। সেই সুরুজ মিয়া আজ এই সুরুজ মিয়া হলো কি করে? কেদা মাটিরে পোড়াইলে তখন আর তা মাটি থাকে না কমান্ডার স্যার, হয় পোড়া মাটি। আমি এখন পোড়া মাটি, আর তার পূরণের ভয় নাই। কিন্তু সুতিপাড়ার যুদ্ধে আমরা কিছুতেই পাকিস্তানিদের ভারী মেশিন গানের সামনে টিকতে পারছি না। কিন্তু হাইওয়ে দখল করার জন্যে সুতিপাড়ার পাকিস্তানি ক্যাম্প আমাদের দখল করতেই হবে, আর তার জন্য দরকার পাকিস্তানিদের মেশিন গান পোস্ট দখল করা। যে কোনো মূল্যে ওটা দখল করতেই হবে। আগামী পরশু আমরা সুতিপাড়া ক্যাম্প আক্রমণ করব। যুদ্ধের সময় আমরা ব্যাকআপ ফায়ার দেব। এর ভেতরেই তোমাদের একজন মুক্তিযোদ্ধাকে গ্রেনেড নিয়ে ক্রল করে মেশিন গান পোস্টে পৌঁছে পোস্ট উড়িয়ে দিতে হবে। তবে সে হয়তো আর ফিরবে না। কার সাহস আছে পাকিস্তানিদের মেশিন গান পোস্ট উড়িয়ে দেওয়ার? তোমাদের মধ্যে এমন কে আছে সুরজ? আমি আছি কমান্ডার স্যার। হ্যাঁ, আমি দখল করুম মেশিন গান পোস্ট। সুরজ মিয়া, আর একবার ভেবে দেখো, তুমি আর ফিরবে না কিন্তু। ভাবছি কমান্ডার সাহেব, রক্ত ছাড়া কোনো দেশ স্বাধীন হয় নাই। আমি রক্ত দেব আমার মায়ের স্বাধীনতার জন্যে, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্যে, আমার স্ত্রী সন্তানের জন্য, স্বাধীন এক টুকরা জমিনের জন্য। ঠিক আছে সুরজ মিয়া, তুমিই যাবে। শোনো, তোমাদের মধ্যে সুরজ মিয়া যাবে মেশিন গান পোস্ট দখল করতে। আমার সিগন্যাল পাওয়া মাত্রই তোমরা তাকে ব্যাকআপ দেবে। সুরজ মিয়া গ্রেনেড নিয়ে এগিয়ে যাবে পাকিস্তানিদের মেশিন গান পোস্টের দিকে। সুরজ মিয়া, তুমি আর একবার ভাবতে পারো। ভাবনার কিছু নাই স্যার, আমি মুজিবের জাত, আমরা পিছে হটি না। তয় যুদ্ধে যাইবার আগে একটা আর্জি আছে আমার কমান্ডার স্যার। কি আর্জি? বলো সুরজ মিয়া। আমি শেষবারের মতো আমার মা বোন আর
বউয়ের লগে একটু দেখা করে আইবার চাই। গ্রান্টেড। তবে কেউ যেন না জানে সুরজ মিয়া, শুধু দেখা করে এসে রিপোর্ট করবে। তোমার সময় 1 ঘন্টা। একটা হুইসেল শুনলেই বুঝবে তোমার সময় শেষ। কেউ জানবো না কমান্ডার সাহেব, আমি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখবার চাই। মা মা মাগো, ভাইজান আইছে। ভাবি, ভাইজান আইছে। তোমরা কে কোনখানে আসো? আসো, ভাইজান আইছে, ভাইজান। কই কই আইছে? কই আইছে আমার সুরুজ? কোনখানে কোনখানে আইছে? এই তো মা, এই তো আমি আইছি। বাজান, কেমন পইরা তামা তামা হইয়া গেছিস বাজান? সিরে কোন এটা শৈলা কেমন হইয়া গেছে? ওইটা যুদ্ধের ময়দানে ক্রল করতে করতে হইছে মা। কি কি কইলি? ও তুমি বুঝবা না। বাজান, কয়দিন থাকবি বাপ? থাকনের অর্ডার নাই মা, তোমাকে দেখে আমার যাওন লাগবে। কি কর সুরুজ? ও বউ, বউ তাড়াতাড়ি ভাত বসাও। সুরুজ আমার কতদিন খায় নাই, বাজানটা আমার খায় না। আমারও গলা দিয়া ভাত নামে নাই কয় মাস। আমার গলা দিয়া ভাত নামে না বাজান। মা, মাগু, বাজান আমি কিচ্ছু খাবো না মা, আমি কিচ্ছু খাবো না, কেবল তোমাকে দেখবার আইছি মা। কষ কি বাজান, কষ কি? হ মা, হ। বানু কই মা? আছে আছে, ওই যে দবলি আর রুস্তমের কাছে খাড়াই রয়েছে। যা বাজান যা, ওর লগে দেখা কইরা আয়। বানু, কও কিষান। তুই যে কি সুন্দর বউ, তুই জানোস না। আমার কিষানের চোখে আমি সুন্দর। যখন যুদ্ধ করি পাকিস্তানি কুত্তাগুলোকে, তোর মুখটা খুব মনে হয়, মনে হয় তুই আমার বুকের মধ্যে জড়ায় আসস। তোমার দিয়া যুদ্ধ হইব না কিষান, তুমি আমার আঁচলেই ঘুরা মরবা। হরে বানু, আমার মাথার উপরে গুলির আঁচল, তার তলেই তো আমার মরণ। দূর, কি যে কও না। আমি স্বপ্নে দেখি তুমি আবার ফিরাইবা। দেশ স্বাধীন হইছে, তুমি রাইফেল কান্দে ফিরাইতেছ, তোমার হাতে স্বাধীন বাংলাদেশের নিশান উঠতেছে। তোর স্বপ্ন যেন সফল হয় বানু, আমার যাওন লাগবো। এত তাড়াতাড়ি? 1 ঘন্টার ছুটি দিছে। সুরুজ, আয় বাজান, কৈতরের তরকারি দিয়া গরম গরম ভাত খাবি। মা, আয় বাজান আয় আয়। হ ভাইজান, বসো, আমি তালের পাখার বাতাস দিতেছি। আচ্ছা বইলাম, মা ভাত দাও। এই ল বাজান, গরম বা পুরা ভাত, আর এই ল কৈতরের মাংস। ইস, তোমার হাতে রান্ধন কি যে স্বাদ মা। দাও আর একটু ঝোল দাও। হ্যাঁ, কি হইল বাজান, কি হইল? আমার আর খাওয়া হইল না মা। দেশ স্বাধীন করে যেদিন আসুম, আবার এই দিন খামো। কও কি ভাইজান? কষ কি সুরুজ? হ মা, যাই, তোমরা সাবধানে থাইকো। যদি ফিরে আসি তো একসাথে দাওয়াই বইয়া তুমি আমি মাজেদা বানু এক লোকে খামো। এই দিন দেখবা একেবারে পেট ফুটাইয়া খামো দেই। যাই মা। তুই ভাতটা মুখে তুইলা ফালাইয়া দিয়া গেলি, তরে সাইরা আমি ভাত খামু কেমনে রে সুরুজ? আমি ভাত খামু কেমনে? কান্দো কেন মা, কান্দো কেন? স্বাধীন দেশের উঠানে বসে ভাত খামু তুমি আমি মাজেদা বানু। কান্দো না মা, কান্দো না। এইবার আমি যাই না। যাওন নাই বাবা, যাওন নাই। আয় বাবা, আমি তোর পথ চাইয়া থাকুম মানিক, আমি তোর পথ চাইয়া থাকুম। ভাইজান, কান্দিস না মাজেদা, কান্দিস না। আমি আবার ফিরে আসু, আবার আসু। যাই রে, যাই। হ্যাঁ, বানু কই গেল? ওই যে বানু, আজ আমি যাইব, আবার আসুমনি। হ্যাঁ, তুমি আর আইবা না সুরজ মিয়া। দূর বোকা, কেন আসুম না? আমি জানি কিষান, এই যাওয়াই তোমার শেষ যাওয়া। মানে? তোমাকে ক্যাম্পের আন্দেজে রহিমার মা, হে আমার সব কইছে। কাল তোমার যুদ্ধ, যে যুদ্ধ থেকে কেউ ফেরে না। ঠিক কইছি আমার কিষান সুরজ মিয়া?
কও। হ, ঠিক কইছস বউ। কিন্তু আমি থাকুক কেমনে সুরজ মিয়া? তোমারই ছাড়া আমার দুনিয়া যে চৈত্রের মাঠের মতো খালি। কেডাই কইলে আমি ফিরুম না রে বউ। তোর লাগ্গা, মার লাগ্গা, মাঝেদার লাগ্গা আমি সোনার বাংলা নিয়ে আসুম। যাই বানু, যাই ধবলি, যাই রে রুস্তম। বউ, কাল যুদ্ধের ময়দানে যেন তোর মুখখান মনে করতে করতে পাকিস্তানিকে উপরে বোমা মারবার পারি। যাও কিষান, যাও, স্বাধীনতার জন্য যাও। তোমারে স্বাধীনতার জন্য কোরবানি দিলাম, যাও। এই তো সকলে আইছেন, আইছেন সুরজ মিয়ার স্বাধীন উঠানে। কে কয় মুক্তিযোদ্ধা সুরজ মিয়ারা মরে? যে কয় সে কাপুরুষ। এই তো আমি সুরজ মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা। আমি উঠে আসি বাংলার সকল ঝড় ঝঞ্ঝারের ভিতর। আমি উঠে আসি 48 জিন্নার বক্তৃতার প্রতিবাদ করার জন্যে। আমি আসি 52 সালাম বরকতের বেশে। আমি আসি বঙ্গবন্ধুর 6 দফার গুলি খাওয়ার জন্যে। আমি আসি 69 আসাদের শার্ট গাই দিয়া। আমি আসি 71 মুক্তিযুদ্ধের সুরজ মিয়া হইয়া। আমি ফিরে আসুম তোমাগো ঘুমে জাগরণে, আমি ফিরে আসুম তোমাগো স্বপ্নে। আর আমি চিরকাল আছি বঙ্গবন্ধু রেসকোর্সের 7ই মার্চের উথাল পাথাল ভাষণে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তুমি বলেছিলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এই মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম। এই মহান নেতা বঙ্গবন্ধু তোমাকে জানাই লাখো সালাম। এতক্ষণ শুনলেন ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বিশেষ নাটক বাঙালির কণ্ঠস্বর। রচনা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গ্রন্থিক শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, মা পাপিয়া সুলতানা, বানু ফারহানা মিঠু, কমান্ডার আবু নওশের, মাজেদা মাহমুদা আক্তার, কাশু নাফিম আহমেদ, কোরাস মোহাম্মদ জসিমউদ্দিন, মীর আশফাক হুসাইন ও জাকিয়া সুলতানা রুমা। শব্দগ্রহণ মোহাম্মদ লিয়াকত হোসেন। সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুরজ মিয়ার চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক। স্বাধীনতা পেয়েছি।